হ্যালো, সব ভালো আছে তো? অঙ্ক সব হচ্ছে, বুঝতে পারছো? কি জানি কি করছো, তোমরাই জানো। প্র্যাকটিস করছো? প্র্যাকটিস করো, বেশি করে প্র্যাকটিস করো। যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো করতে পারবে অঙ্ক। তো ঠিক আছে, চলো। আগের দিন যেমন মিলিয়ে মিশিয়ে হয়েছিল বিভিন্ন রকমের বিবিধ প্রশ্ন, সেমনি সেরকম আজকেও আছে বিবিধ প্রশ্ন। তো আমি অঙ্কে যাই। 1 নম্বরে আছে 10.2 টাকা ভাগ 6 সমান ড্যাশ পয়সা। তো এক কাজ করো, পয়সায় কনভার্ট করতে হবে, তাহলে এটাকে পয়সায় কনভার্ট করে নাও। এটাকে পয়সায় কনভার্ট করলে কি হয় জানো? এই দশমিকটা উঠে যাবে, এখানে একটা ডিজিট আছে, তাহলে দুটো ডিজিট করতে হবে, কারণ পয়সা দুটো অঙ্ক, 100 দিয়ে মাল্টিপ্লাই। এটা দেখো 10.2 ইন্টু 100, 100 দিয়ে মাল্টিপ্লাই করলে দশমিকটা দুঘর এদিকে সরে যায়। তাহলে এখানে এখানে যদি দিই দশমিকটা, এখান থেকে যদি এখানে দিই তাহলে এক ঘর সরলো, একটার পরে গেল, কিন্তু দুটোর পরে যেতে হবে, তার জন্য এখানে এটা হলো। দশমিকটা দেওয়ার দরকার নেই। তাহলে এত পয়সা ভাগ 6। এবার একে 6 দিয়ে ভাগ করো। 6 একে 6, 42, 6 7 42, 0 সমান হলো 170 পয়সা। ওকে, এবার চলো নাম্বার 2। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। নাম্বার 2তে আছে 3/8, 3/8 কেজি সমান ড্যাশ গ্রাম। তো কেজিকে গ্রাম করতে হলে কী করতে হয়? 1000 দিয়ে গুণ করতে হয়। 1 কেজি সমান 1000 গ্রাম। 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে কেজিকে গ্রাম করতে গেলে কী করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3/8 গুণ 1000 গ্রাম। এবার কাটাকাটি তোমরা শিখেছো। 8 একে 8, 2 20, 8 দুগুণে 16, 4 40, 8 5 40 সমান হচ্ছে 3 গুণ 125 সমান হচ্ছে 375 গ্রাম। এটাই চেয়েছে, ড্যাশ গ্রাম, 375 গ্রাম। নেক্সট নাম্বার 3। নাম্বার 3তে আছে 5.49 প্লাস ড্যাশ সমান 10.32। এইটার সঙ্গে কি যোগ করলে এটা হবে? তার মানে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে 10.32 থেকে 5.49 বিয়োগ করতে হবে। এটা তাহলে এখানে কি বসবে? এখানে বসবে 4.83 হয়ে গেল। নাম্বার 4। নাম্বার 4-এ আছে 12 বর্গ সেন্টিমিটার, 12 বর্গ সেমি কে বর্গ মিটার করতে হবে। আমরা জানি 1 বর্গ মিটার সমান হচ্ছে 100 ইন্টু 100 সমান হচ্ছে 10,000 বর্গ সেমি। মিটার থেকে সেন্টিমিটার করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়, আর সেন্টিমিটার থেকে মিটার করতে হলে মিটার থেকে সেমিতে যেতে গেলে 100 দিয়ে মাল্টিপ্লাই, আর সেমি থেকে মিটারে আসতে গেলে ডিভাইড 100।
তাহলে কি বললাম, মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে ইন্টু 100, আর সেন্টিমিটার থেকে মিটারে আসতে গেলে ডিভাইড 100। এখানে কিন্তু যখন বর্গ থাকবে, বর্গ যখনই থাকবে তখনই সেটা 100 ইন্টু 100 মিটার। এখান থেকে যখন এখানে যাব, এই যখনই বর্গ থাকবে, বর্গর সময় হয়ে যাবে 100 ইন্টু 100 মানে 10,000 ইন্টু 10,000। আর যখন এদিক থেকে এদিকে আসবো তখন হয়ে যাবে ডিভাইড 10,000। ওকে, তাহলে এখানে সমান দিয়ে লিখবো 12 ভাগ 10,000 সমান কত হবে, 12কে 1000 দিয়ে ভাগ করলে 4টের আগে দশমিক হবে। দেখো ভালো করে, 4টে শূন্য আছে, তাহলে 4টের আগে দশমিক, তাহলে 0.0012 বর্গ মিটার। এটা অ্যান্সার। 5 নম্বরে 100 টাকার 12.12%, 100 টাকার 12.12% সমান হবে 100 টাকার 25%। তার মানে হচ্ছে 100 গুণ 25/2, এটা হলো। আর এই পার্সেন্টের জন্য 100 দিয়ে ভাগ করতে হয়, তার মানে গুণ 1/100 হলো। যত হবে তত টাকা। এই 100 কেটে দিলাম, তার মানে হবে 25/2 টাকা সমান হচ্ছে 12.5 টাকা। তার মানে হচ্ছে 12 টাকা 50 পয়সা। হয়েছে। 6 নম্বর, 6 নম্বর কি ব্যাপার, ওহো 5 নম্বরটা বাদ, এটা 6 নম্বর অঙ্ক, 5 নম্বরটা বাদ পড়ে গেছে। 5 নম্বরটা পরে করছি। 5 নম্বরে আছে 0.125 ভাগ 5। এটা ভাগটা দেখে নাও, এখানে 0.125 5 দিয়ে ভাগ করব। এখানে শূন্য রয়েছে, দশমিকের পরেরগুলো আমি নেব না, তাহলে প্রথমেই 5 0 0। এইবার এই দশমিকের পরের অঙ্কটা নামাতে গেলে এই দশমিকটা তুলে এখানে নিয়ে যেতে হবে, এই দশমিকটা তুলে এখানে নিয়ে যেতে হবে। ঠিক আছে, দশমিকের আগের অঙ্কটা ছিল 0, 5 0 0 হয়ে গেল। এইবার আমাকে দশমিকের পরের সংখ্যায় যেতে হবে, দশমিকের পরের সংখ্যা যেতে গেলে দশমিকটা তুলে এখানে আগে নিয়ে যেতে হবে ভাগফলে, তাহলে রুটে গেল। এইবার এই একটা নামলো, এখানে দেখো ভাগ হচ্ছে না, পরের সংখ্যাটাও নামাতে হবে, তাহলে পরপর দুটো নামাতে গেলে আমরা এখানে একটা শূন্য দিতে হয়, 2 নামলো। এবার যাবে 5 2 10, 2, এবার 5টা নামলো, 5 5 25 মিলে গেল, সমান হলো 0.025। নেক্সট নাম্বার 7। 7-এ আছে 24 নিচে ড্যাশ, নিচে 36 উপরে ড্যাশ, এখানে আছে 72 96, তারপরে আছে 28 উপরে ড্যাশ। এটা তোমরা ভালো করে দেখো, এই যে 72 96 যেটা দেওয়া আছে সেটা থেকে তোমরা এগুলো করতে পারবে না, কারণ এগুলো থেকে এগুলো ছোটো। তো তার জন্য এটাকে প্রথমে তোমাকে লঘিষ্ঠ আকারে আনতে হবে। তাহলে 72 96কে লঘিষ্ঠ আকারে আনবো, 2 দিয়ে গিয়ে হবে 36, 2 দিয়ে গিয়ে হবে 48, আবার 2 দিয়ে গিয়ে হবে 18, 2 দিয়ে গিয়ে হবে 24, আবার 2 দিয়ে গিয়ে হবে 9, 2 দিয়ে গিয়ে হবে 12, 3 দিয়ে গিয়ে হবে 3, 3 দিয়ে গিয়ে হবে 4, সমান হচ্ছে 3 4। বোঝা গেল? এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কাটাকাটিটা।
দেখে নাও, এই কাটাকাটিটা করে আমি এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করলাম। এটাকে আমি এই প্রথমে নাহলে শেষে সমান দিয়ে লিখে দিচ্ছি 3-4 হলো। এইবার দেখো এইখান থেকে তোমরা বাকিগুলো করতে পারবে। এই 4 কত 28, 4 7 28, 4-এর সঙ্গে 7 গুণ করে এটা হয়েছে, তাহলে 3-এর সঙ্গেও 7 গুণ করে এখানে বসাতে হবে, 3 7 21। নেক্সট দেখো 4-এর সঙ্গে কি গুণ করলে 36 হয়, 4 9 গুণ করলে, তেমনি 3-এর সঙ্গে 9 গুণ করে এখানে বসাতে হবে এটা। সেম 3-এর সঙ্গে কি গুণ করলে 24 হয়, 8, তাহলে 4-এর সঙ্গেও 8 গুণ করতে হবে, 4 8 32 হলো, হয়ে গেল। এবারে 8 নম্বরে আছে 0.6 যোগ 0.06 গুণ 0.09 ভাগ 0.03। তাহলে প্রথম আমাকে কি করতে হবে, এটা করতে হবে। তাহলে বাকিগুলো যেমন আছে তেমনি লিখবো, 0.6 যোগ 0.06 গুণ এইটাকে ভাগ করলে দেখো দুটোতেই দশমিকের পর দুটো করে অঙ্ক রয়েছে, তাহলে দশমিকগুলো বাদ দিয়ে দাও, দিয়ে শুধু সংখ্যাগুলো কি হয় দেখো, এটা হয় 9 আর এটা হয় 3। সেই 9কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 হয়, সেই 3টা এখানে বসবে। বোঝা গেল? তাহলে কি করলাম, যে দশমিকের পর দুটোতেই সমান সমান অঙ্ক রয়েছে, তাই দশমিকটা বাদ হয়ে গেল। যদি সমান না হতো তাহলে কিন্তু বাদ হতো না। যাই হোক সমান আছে তাই আমাদের বাদ করে দিলাম। বাদ করার পর যে সংখ্যা দুটো হলো সেই দুটোকে ভাগ করে দিলাম, 3 হলো, ব্যাস ভাগফল পেয়ে গেলাম। এইবার দেখো 0.6 যোগ এটার সঙ্গে এটার গুণ করবো, এবার 6 3 18, দুটোর আগে দশমিক, তাহলে 0.18। এই গুণ আগে তোমরা করেছো, হয়ে গেল। এবার এই দুটো যোগ করে দেবো, 0.78। এটা হলো আমাদের অ্যান্সার। নেক্সট নাম্বার 9 নম্বরে আছে দুটি সংখ্যার একটি অপরটির 1.5 গুণ এবং তাদের যোগফল 60 হলে সংখ্যা দুটি কী? একটি অপরটির 5 গুণ, 1.5 গুণ। তাহলে ধরে নিতে হবে যখনই গুণের অঙ্ক এরকম গুণ থাকবে, একটি অপরটির 2 গুণ 3 গুণ, তখনই একটা ধরে নিতে হয়। তাহলে প্রথমেই লিখতে হবে, ধরিলাম একটি সংখ্যা সমান 1 গুণ, আর অপরটি কি হবে বলে দিয়েছে তো, 1.5 গুণ। যোগ করব, মোট সমান হচ্ছে 2.5 গুণ। এবার আমাদের হিসাবে মোট হচ্ছে 2.5 গুণ, আর ওদের হিসাবে যোগফল হচ্ছে 60। তাহলে এটা মানি ওটা, তাহলে 2.5 গুণ সমান 60, অতএব 1 গুণ সমান 60 ভাগ 2.5। এটা এবার ভাগ করব, দেখো ভাগটা 60 2.5 দিয়ে ভাগ করব। এখানে দশমিকের পর একটা অঙ্ক আছে, এখানে দশমিকের পর একটা অঙ্ক করে নাও, দিয়ে দশমিক দুটো তুলে দাও। এবার দেখো 25 2 50 হলো 100, 25 4 100 মিলে গেল, সমান হচ্ছে 24। তাই লিখবো, অতএব একটি সংখ্যা সমান 24 আর অপরটি সমান হচ্ছে 24 গুণ 1.5 সমান হচ্ছে 36। এটা হয়ে গেল দুটো অ্যান্সার। তাহলে উত্তর লিখে দেবো, অতএব নির্ণেয় সংখ্যা দুটি 24 এবং 36 অ্যান্সার।
চলো নাম্বার 10, 10 নম্বরে আছে একটি আয়তকার জমির পরিসীমা 128 মিটার, জমিটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ হলে ক্ষেত্রফল কত? এটাও একই, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থ ধরিলাম প্রস্থ সমান 1 গুণ, তাহলে দৈর্ঘ্য সমান কি হবে? 3 গুণ। এবার দেখো আমাদের কি দেয়া আছে, যোগফল দেওয়া নেই কিন্তু দেওয়া আছে পরিসীমা। তাহলে আমাকে হয় অর্ধ পরিসীমা বের করতে হবে, নাহলে আমাদের এটা থেকে পরিসীমা বের করতে হবে। আমি পরিসীমা বের করে নিচ্ছি। অতএব পরিসীমা সমান হচ্ছে 2 ব্র্যাকেট দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা আমরা জানি। সমান দিয়ে হবে 2, এবার হবে 3 যোগ 1, যত হবে তত গুণ। তাহলে 3 আগে 4, 4 দুগুণে 8 গুণ। তাহলে এবার অতএব 8 গুণ সমান হচ্ছে 128 মিটার। তাহলে 1 গুণ সমান ভাগ 8, 8 একে 8, 8 6 48, 16 মিটার। এই 1 গুণ মানে হচ্ছে প্রস্থ। তাহলে অতএব প্রস্থ সমান হচ্ছে 16 মিটার, আর দৈর্ঘ্য সমান হবে 16 গুণ 3 সমান হচ্ছে 48 মিটার। হয়ে গেল। অতএব আমাদের কি চেয়েছে? ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হচ্ছে 48 গুণ 16, কত হয়? 8 16 128 এর 8, হাত থেকে 12, 4 16 64, আর 2 66, আর 10 76, এত বর্গমিটার ক্ষেত্রফল বর্গ একক হয়। হয়ে গেল। তাই লিখব অতএব নির্ণেয় ক্ষেত্রফল 68 বর্গমিটার। হলো 10 নম্বর। 11 নম্বরে আছে 5320 টাকা, 5320 টাকা 72 জনের একদল শ্রমিকের মধ্যে ভাগ করার সময় দেখা গেল প্রত্যেক মজুর 80 টাকা এবং প্রত্যেক স্ত্রী মজুর 60 টাকা করে পেল। মজুর ও স্ত্রী মজুরের সংখ্যা নির্ণয় করো। এখানে যদি মনে করো 72 জনই মজুর হয় তাহলে ক টাকা লাগতো? লিখব যদি 72 জন শ্রমিক মজুর হয় তবে টাকা লাগে, মজুররা ক টাকা করে পেয়েছে? 80 টাকা করে। তাহলে 80 × 72, 8 দুগুণে 16 6, হাত থেকে 1, 8 7 56, আর 1 57, এত টাকা। যদি আমরা সবগুলোই মজুর হয় তাহলে আমার এত টাকা লাগে, কিন্তু আমার এত টাকা লাগেনি, এর থেকে কম লেগেছে। তাহলে কিন্তু টাকা কম লেগেছে সমান হচ্ছে 5760 বিয়োগ 5320 সমান হবে 440 টাকা। এই 440 টাকা আমার কম লেগেছে। কারণ কি? কারণ
প্রত্যেক স্ত্রী মজুর কম পায় কত করে? 80 বিয়োগ 60 সমান হচ্ছে 20 টাকা। তাহলে আমার মোট কম লেগেছে কত? 440 টাকা। একজন স্ত্রী মজুর কম পায় 20 টাকা। তাহলে আমার স্ত্রী মজুরের সংখ্যা হবে, অতএব স্ত্রী মজুরের সংখ্যা সমান হচ্ছে 440 ভাগ 20, 22 জন। স্ত্রী মজুরের সংখ্যা হচ্ছে 22 জন। এবার দেখো তাহলে মজুরের সংখ্যা কত হবে? অতএব মজুরের সংখ্যা টোটাল হচ্ছে 72 জন, তার মধ্যে স্ত্রী মজুর হচ্ছে 22 জন, তাহলে মজুর হবে 50 জন। হয়ে গেল, এটাই অ্যান্সার লিখবো। অতএব নির্ণেয় মজুরের সংখ্যা 50 জন এবং স্ত্রী মজুরের সংখ্যা 22 জন। এটা অ্যান্সার। নেক্সট নাম্বার 12। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে, প্রথমে তোমরা যেটা ধরে নেবে ঠিক তার উল্টোটার অ্যান্সার, পরে অন্যটার অ্যান্সার আসবে। প্রথমটা তার অন্যটা, এটা তোমরা মনে রাখবে। এটা মজুর ধরেছি, প্রথম অ্যান্সারটা হয়েছে স্ত্রী মজুর। যদি এটা স্ত্রী মজুর ধরতাম তাহলে এখানে প্রথমে মজুরের সংখ্যা বেরোতো, এটা তোমরা খেয়াল রাখবে। কি বললাম? যদি এখানে যেটা ধরবো সেটা যা হবে, এখানে ফার্স্ট অ্যান্সারটা তার অন্যটা আসবে, এটা খেয়াল রাখবে। তাহলে উল্টো হবে না, নাহলে কিন্তু তোমাদের উল্টো হয়ে যাবে। বেশ, যাই হোক, নাম্বার 12 বলেছে রামের টাকার পরিমাণ হরির টাকার 2/3 অংশের সমান, আবার হরির টাকার পরিমাণ রাজার টাকার পরিমাণের 4/5 অংশের সমান। রামের টাকা ও রাজের টাকার অনুপাত কত? তাহলে এখানে রামের টাকা সমান হরির টাকার 2/3 অংশ আর 2/3। অতএব এখানে রামের টাকা বাই হরির টাকা সমান হবে 2/3। রামের টাকা বাই হরির টাকা সমান হচ্ছে 2/3। আবার কি বলেছে? হরির টাকার পরিমাণ রাজার টাকার পরিমাণের 4/5 অংশ। তাহলে হরির টাকা সমান রাজার টাকার 4/5। তাহলে একইভাবে অতএব হরির টাকা বাই রাজার টাকা সমান হচ্ছে 4/5। তাহলে এটা একটা বেরোলো, এটা একটা বেরোলো। এইবার দেখো এই দুটোকে আমরা গুণ করব। তাহলে লিখব রামের টাকা বাই হরির টাকা ইন্টু হরির টাকা বাই রাজার টাকা সমান হবে 2/3 গুণ 4/5। এখান থেকে আমরা কি করতে পারি? এই হরির টাকা কেটে দিতে পারি। তাহলে অতএব রামের টাকা বাই রাজার টাকা
সমান হবে, এদের গুণ করবো, 4 দুগুণে 8, 15। অতএব রামের টাকা ইস্টু রাজার টাকা সমান হচ্ছে 8:15। এটাই হচ্ছে অনুপাত। বলেছে রামের টাকা ও রাজার টাকার অনুপাত কত, তাহলে এটা অ্যান্সার লিখবো। নির্ণেয় রামের টাকা ও রাজার টাকার অনুপাত 8:15। এটা আমাদের অ্যান্সার। এবার কি আছে, ভালো একটা অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে রাখবে ভালো করে। চলো এবার নাম্বার 13 যাই। বলেছে একজন লোক তার টাকার 1/6 অংশ বই কিনতে খরচ করার পর বাকি টাকার 1/3 অংশ দিয়ে কাপড় কিনল। যদি এখনও তার কাছে 1500 টাকা থাকে তবে প্রথমে তার কত টাকা ছিল? তাহলে প্রথমে কত টাকা ছিল সেটা তো আমরা জানি না, না জানলে কি করতে হয়? ধরে নিতে হয়। কি ধরে নিতে হয়? ধরিলাম টাকা ছিল সমান 1 অংশ। এবার কি করেছে, 1/6 অংশ বই কিনতে খরচ করার পর বাকি টাকা, তাহলে বাকি টাকা সমান হচ্ছে 1 বিয়োগ 1/6। 1/6 অংশ বই কিনতে খরচ করেছে, পাঁচের 6 অংশ। এবার কি করেছে সে? এবার করেছে 1/3 অংশ দিয়ে কাপড় কিনেছে। এবার লেখো কাপড় সমান বাকি টাকার 1/3 অংশ। বাকি টাকার 1/3 অংশ মানে 5এর 6 গুণ 1/3 সমান হচ্ছে 5এর 18 অংশ। এবার বলেছে অবশিষ্ট তার কাছে এখনো 1500 টাকা আছে, তাহলে লিখবো অবশিষ্ট। অবশিষ্ট হচ্ছে তোমার ছিল 5এর 6, তুমি খরচ করলে 5এর 18, এগুলো বিয়োগ। সমান 5এর 9 অংশ। এইটা তোমার কাছে থাকলো। আর এইটা মানেই হচ্ছে দেখো 1500 টাকা। তাহলে লিখবো অতএব 5এর 9 অংশ সমান 1500 টাকা। তাহলে 1 অংশ সমান ভাগ 5এর 9 সমান হচ্ছে 1500 গুণ 9এর 5 সমান 2700 টাকা। এটাই তার প্রথমে ছিল। তাহলে অতএব নির্ণেয় প্রথমে তার 2700 টাকা ছিল। অ্যান্সার। চলো নাম্বার 14। নাম্বার 14-এ আছে প্রদীপের আয় 10,500 টাকা এবং সুদীপের আয় 12,000 টাকা। যদি প্রদীপের আয় 4% বাড়ে ও সুদীপের আয় 10% কমে তবে কার আয় কত বেশি হবে? তাহলে প্রদীপের আয় বাড়লো সমান কত? 10,500 টাকার 4% সমান 10,500 গুণ 4/100 কাটলাম
4 5 20, 4 1 4, 420 টাকা। অতএব প্রদীপের আয় হলো 10,500 ছিল, তার সঙ্গে 420 যোগ হবে, সমান হচ্ছে 10,920 টাকা হলো। এবার কি সুদীপের কি হয়েছে? সুদীপের আয় কমেছে, কমলো, তাই তো? কত? 12,000 টাকার 10% সমান হবে 12,000 গুণ 10-এর 100 সমান হচ্ছে 1200 টাকা। তাহলে সুদীপের আয় হলো কত? অতএব সুদীপের আয় হলো সমান 12,000 বিয়োগ 1200, $10,800 টাকা। 10,800 টাকা। তাহলে কার আয় বেশি হলো? দেখো, প্রদীপের আয় বেশি হয়ে গেল। তাহলে লেখো, অতএব প্রদীপের আয় বেশি হবে সমান 10,920 বিয়োগ 10,800 সমান 120 টাকা। এটাই আমাদের অ্যান্সার। তাহলে উত্তর লিখবো, অতএব নির্ণয় প্রদীপের আয় 120 টাকা বেশি হবে। এটা হলো অ্যান্সার। এটা একটা ভালো প্রশ্ন ছিল, ভালো করে দেখবে। এবার চলো নাম্বার 15। নাম্বার 15 একটা সিম্পলিফায়ার, সরল আছে। 7 পূর্ণ 1 2 বিয়োগ তৃতীয় বন্ধনী 2 পূর্ণ 1 4 ভাগ দ্বিতীয় বন্ধনী 1 পূর্ণ 1 4 বিয়োগ 1 2 প্রথম বন্ধনী 1 পূর্ণ 1 2 বিয়োগ 1 3 বিয়োগ 1 6। প্রথম বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ। সব আমি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। এটা হচ্ছে 15 2 বিয়োগ 9 4 ভাগ 5 4 বিয়োগ 1 2 প্রথম বন্ধনী 3 2 বিয়োগ 1 3 বিয়োগ 1 6। তিনটে বন্ধনী ক্লোজ। পরের লাইন 15 2 বিয়োগ তৃতীয় বন্ধনী 9 4 ভাগ দ্বিতীয় বন্ধনী 5 4 বিয়োগ 1 2। এটা একবারে করে দেবো। এটা 6 লসক হবে, 2 3 6 3 3 9 বিয়োগ 3 2 6 2 বিয়োগ 6 1 6 6 সমান 15 2 বিয়োগ তৃতীয় বন্ধনী 9 4 ভাগ 5 4 বিয়োগ 1 2। এখানে দেখো কোনো চিহ্ন নেই, কোনো চিহ্ন নেই, মানে হচ্ছে এর অথবা গুণ। এর সাধারণত এর মানেই গুণ, কিন্তু এটা যদি আমার ভাগ চিহ্ন থাকতো, এটা যদি আমি ভাগ চিহ্ন থাকতো তাহলে আমি এরই লিখতাম। যেহেতু ভাগ চিহ্ন নাই, আমি গুণ লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে গুণ, এটা দেখো কত হচ্ছে, 9 থেকে 2 বাদ দিলে হচ্ছে 7, 7 থেকে 6, 6 এর 6 হলো, 6 6 কেটে দাও। পরের লাইন 15 2 বিয়োগ 9 4 ভাগ 5 4 বিয়োগ, এটা 1 2 হয়ে যাবে। নেক্সট দেখো
15/2 বিয়োগ 9/4 ভাগ, এটা এবার বিয়োগ করব। হলো 15/2 বিয়োগ 9/4 ভাগ এটা হবে 3/4। নেক্সট লাইন 15/2 বিয়োগ 9/4 ভাগ করে গুণ চিহ্ন হয়, 4টা উপরে যাবে, 3টা নিচে আসবে, 4 4 কেটে গেল, 3 3 9। বেশ, আমি এখানেই লিখছি 15/2 বিয়োগ 3 সমান হবে 2 নিচে 15 বিয়োগ 6, 9/2 সমান হচ্ছে 4 পূর্ণ 1/2। এটা হচ্ছে আমাদের সরল ফল। তো যাই হোক, এ পর্যন্তই ছিল। এখানে এই প্রদীপের রায়ের এই অঙ্কটা ভালো আছে, সরলটাও ভালো আছে, এই কাপড়ের অঙ্কটাও ভালো আছে, এই রামের রাজার অঙ্কটাও ভালো আছে, আর এই শ্রমিকের অঙ্কটা ভালো আছে। ভালো করে দেখবে, বাকিগুলো আছে মোটামুটি, এগুলো ভালো করে করবে। চলো, আজকের মতো এই পর্যন্তই, আবার পরের দিন।